সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিলো। কেমন আছো সবাই? দাঁড়াও, আমি রাস্তা পার হইনি আমি। আচ্ছা, যে রাস্তা পার যখন গাড়ি দাঁড়ায় ছিল তার জন্যে আগে একটু কিছু কথা বলে দিই। আজকের দুটো ম্যাচই জোশ ছিল। পাঞ্জাব আরসিবি কোয়ালিফাই হয়ে গেছে ফার্স্ট টিম হিসেবে। পাঞ্জাব এবং দিল্লি আজকে রাজস্থানকে হারিয়ে ওদেরও এলিমিনেশন চান্স করে দিয়েছে। এখন তোমার একটা কথা বলি, কলকাতার লাস্ট দুই ম্যাচ এগেন্স্ট দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স, যদি দুটোই কলকাতা জিতে এবং চেন্নাই যদি তারা লাস্ট দুটো ম্যাচে দুটোই জিতে, তাহলে কিন্তু চেন্নাই কোয়ালিফাই হয়ে যাবে, কেকেআরও কোয়ালিফাই হয়ে যাবে। রাজস্থান এবং হায়দ্রাবাদ এবং আরেকটা কে আছে দিল্লি, আর দিল্লির চান্স না, কারণ দিল্লি লাস্ট দুই ম্যাচ জিতলে 14 পয়েন্টই পাবে, হায়েস্ট 14 পয়েন্ট পাওয়ার চান্স আছে। কিন্তু যদি কেকেআর ম্যাচ জিতে তাহলে দিল্লি এলিমিনেট, ঠিক আছে। এবং চেন্নাইকে যে করে হোক এই ম্যাচটা, কালকের যে ম্যাচটা, সে ম্যাচটা জিততে হবে। যদি চেন্নাই এই ম্যাচটা জিতে যায় তাহলে হায়দ্রাবাদের জন্য তখনও চান্স থাকবে ফোর্থ স্পট হওয়ার জন্য, কারণ এখনও তিনটা দল কোয়ালিফাই করেনি। গুজরাটকে যদি কোয়ালিফাই করতে হয়, গুজরাটকে একটা ম্যাচ জিততেই হবে, ঠিক আছে। চেন্নাইকে তাদের লাস্ট দুই ম্যাচের দুইটাই জিততে হবে। চেন্নাই কনফার্ম হয়ে যেত যদি এলএসজির সাথে তারা দুটো জিততো, তাহলে কনফার্ম হয়ে যেত। চেন্নাইয়ের জন্য ইজি হয়ে যেত যদি দুটোই জিততো, বাট যা হওয়ার হয়ে গেছে, ওসব ছাড়ো। আর আজকে ফাইনালি মাহমুদুল হাসান জয়, সেকেন্ড টেস্ট তো ভাই 232 অল আউট করে দিয়েছে, 268 করেও 110 3 উইকেট, যেখানে 52 করছে। বাকি কে কত করছে আমি দেখি নাই। আর সামনে আমাদের দেখি না, প্ল্যান তো আছে কোথাও না কোথাও যাওয়ার আগে। সবাই মোটামুটি জব করে দিও, জয়েন হয়নি, আমিও জয়েন হয়নি, মাও জয়েন হয়নি। তারপরে হচ্ছে আমরা আমাদের কাজ করব, তারপর হচ্ছে আমরা ইয়ে করতে পারবো, হোপফুলি পেয়ে যাব খুব শীঘ্রই। এবং পাই যাওয়ার পর তোমাদেরকে আমি নিউজটা জানাবো যে আমি পাইছি কি পাইনি, ঠিক আছে। আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল, গেছিলাম, বাট ওটা ক্লোজ, কোনো একটা কারণবশত আজকে ক্লোজ ছিল, জানি না কেন ছিল, ঠিক আছে। যাকে ছাড়ো সেসব কথা। আর হোপফুলি কালকে সিএসকে আর এর ম্যাচটা আছে হায়দ্রাবাদের। কালকে হায়দ্রাবাদের জন্য ডু অর ডাই না, কিন্তু সিএসকে ডু অর ডাই। কালকে যদি সিএসকে হেরে যায় তাহলে সিএসকে এলিমিনেট। সিএসকে যে তখন চান্স থাকবে, কিন্তু এর জন্য কেকেআরকে নেক্সট ম্যাচ মুম্বাইয়ের কাছে হারতে হবে। কিন্তু যদি কেকেআর নেক্সট ম্যাচে মুম্বাইকে হারিয়ে দেয়, সিরিয়াস বলতেছি, ফিন অ্যালেন যদি দাঁড়িয়ে যায় মুম্বাইয়ের সামনে, তাহলে জিততে পারবে না। ফিন অ্যালেন কি করতেছে বুঝতেছি না ভাই, ও এক ফিনালে ক্যাচ ড্রপটাই মাটি করছে। আরসিবি ড্রপ করা নাই, তাই আরসিবি জিতছে। একটা ছাদ খোলা জিপ ভাই, এই গাড়িগুলো আমার যা মজা লাগে না দেখতে, বাহ বাবা। আচ্ছা ছাড় ওইসব কথা, দেখাবো তো আসলে নেক্সট লাগে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, গুড বাই।